হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাইপ্যাল। পাইপ্যাল অ্যাকাউন্ট সম্বন্ধে যাদের অভিজ্ঞতা নেই, যারা কিছু জানেন না, তারা আজকে জেনে নিবেন যে আসলে পাইপ্যাল অ্যাকাউন্টটা কিভাবে কাজ করে এবং পাইপ্যাল অ্যাকাউন্ট করতে আপনার কি, কি ডকুমেন্টস লাগবে সেগুলো আমি বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটিকে ১ম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। যেটা ১ম এ আপনাকে করতে হবে, একটা পাইপ্যাল অ্যাকাউন্ট খুলতে হবে। আপনার পাইপ্যাল অ্যাকাউন্ট আপনি আপনার ডকুমেন্টস দিয়ে করে নিবেন। আ সেই পাইপ্যাল অ্যাকাউন্ট খুলতে হলে আপনার যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে আপনার অবশ্যই ডিজিটাল আ আ মাস্টার ডিজিটাল আপনার হচ্ছে এনআইডি কার্ড লাগবে। যেটাকে আপনারা ওই প্লাস্টিক কার্ড বলেন, সেই কার্ডটা অবশ্যই লাগবে ভেরিফিকেশন করার জন্য। তো এটা না হলে কিন্তু আপনারা এই পাইপ্যাল অ্যাকাউন্ট করতে পারবেন না। একটি ফোন নম্বর লাগবে, একটি আপনার স্মার্ট কার্ড দরকার লাগবে ভেরিফিকেশনের জন্য। আপনার ফেস স্ক্যান করে আপনাকে ভেরিফিকেশন করতে হবে। তো আমি একটা অ্যাকাউন্ট সম্বন্ধে আপনাদের বিস্তারিত দেখাচ্ছি। সেটা হচ্ছে যে PayPal অ্যাকাউন্টে সর্বপ্রথম যেটা দেখতে পারবেন যে আপনারা ডলার দেখতে পারবেন। এখানে যদি আপনার ডলার থাকে তাহলে অবশ্যই আপনাকে ডলার দেখাবে। এটা ইউএসডি ডলার। 63.21 রয়েছে আমার এই আম আ PayPal অ্যাকাউন্টে। তো এখানে আরেকটা বিষয় আপনাকে অ্যা এ দেখাই, সেটা হচ্ছে যে PayPal অ্যাকাউন্টে যখন আপনি টপ আপ করবেন কিভাবে? আপনাকে টপ আপ করতে হলে যে এখানে দেখতে পাচ্ছেন টপ আপ অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ, ডেবিট কার্ড, তারপরে হচ্ছে রেগুলার ব্যাংক ট্রান্সফার, তারপর র‍্যাম্প, এই জায়গায় গিয়ে আপনি কিন্তু Binance অথবা আ লাইট ওয়ালেট থেকেও আপনি টপ আপ করতে পারবেন। তো এখান থেকে আপনি আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আ আ সেন্ড। সেন্ডে আপনি আ পা এই PayPal অ্যাকাউন্ট থেকে আরেকটা PayPal অ্যাকাউন্টে সেন্ড মানি করতে পারবেন। মানে আপনার ডলার ট্রান্সফার করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন PayPal ট্রান্সফার, ইন্টারন্যাশনাল ট্রান্সফার, হ্যাঁ? তারপরে PayPal থেকে আপনি উম আ সে বিটকয়েনেও কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন আপনার এই যে আ কারেন্সি আছে, মানে ডলার আছে সেটা। তো আমি এখান থেকে চলে আসলাম। আসার পর এখানে দেখতে পাচ্ছেন সি অল এ যদি ক্লিক করেন তাহলে কিন্তু সবকিছু দেখতে পারবেন যে আপনার আ কত ডলার আপনি ট্রান্সেকশন করেছেন। এখানে কিন্তু সবকিছু দেখাবে এবং এই ডকুমেন্টস নিতে হলে এখানে কিন্তু ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে ডকুমেন্টস গুলো। কখন কোন সময় আমি কত ডলার নিয়েছি, এখানে সবকিছু কিন্তু এখানে দেয়া আছে। তো এখান থেকে আমি একটু বের হব। তারপর আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে পার্সোনাল। পার্সোনালে গেলে যেটা আপনি দেখতে পারবেন, এখানে কিন্তু যেটা দেখাবে হেল্পে আপনি হেল্প আ আ সাহায্য, মানে যেটাকে আপনার তাদের সাথে কমিউনিকেশন করে বিভিন্ন ধরনের উম আ ছোটখাটো প্রবলেমগুলো আপনি সলভ করে নিতে পারবেন। ইনভাইট ফ্রেন্ডকে ইনভাইট করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইলগুলো আপনি সবকিছু ঠিক করে নিবেন। প্রোফাইলে আপনার নাম্বার থাকবে। আপনি যে নাম্বার দিয়ে খুলবেন সেই নাম্বারগুলো থাকবে। জিমেইল থাকবে। জিমেইল ভেরিফিকেশন করে নিবেন। আ তা তাহলেই হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কিন্তু আমার কমপ্লিট দেখাচ্ছে। মানে আমার PayPal ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমার একটা PayPal অ্যাকাউন্টটা অনেক আগের অ্যাকাউন্ট, এখানে আমার হচ্ছে অথরাইজেশন ট্রান্সফার ওটিপি এটাও দেয়া আছে। তারপর সোর্স অফ ফান্ড সেটাও আমি দিয়েছি। দেখতে পাচ্ছেন ওয়ালেট লিমিট আমি $১০,০০০ পর্যন্ত আমি ট্রান্সেকশন করতে পারবো, সেটাও দেয়া আছে। নোটিফিকেশন, অ্যাপস আইকন, অ্যাবাউট আস, প্রাইভেসি পলিসি, এগুলো সবকিছু আপনারা এখানে দেখে নিবেন। এখান থেকে আপনি লগ আউট করতে পারবেন। তো আ এবার আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, সেখানে দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশনও কিন্তু এখানে দেখতে পারবেন। আ এবার চলে আসুন কার্ডে। এখানে কার্ড অপশনে ক্লিক করলে যেটা দেখতে পারবেন, কার্ড দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন যে আমার যে কার্ডটা রয়েছে সেই কার্ডটা কিন্তু আম যে নামে রয়েছে সে নাম দেখাচ্ছে এবং ৪ ডিজিট কিন্তু কার্ডের দেখাচ্ছে এবং এখানে আপনার সিভিসি নাম্বার কিন্তু এখানে কিন্তু থাকবে। মানে এটাই হচ্ছে ভার্চুয়াল কার্ড, PayPal এর যেটা ভিসা কার্ড, এই কার্ডটি কিন্তু এরকমই হয়ে থাকে। সো এটা মোবাইল অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি সকল ডিটেইলস সবকিছু দেখতে পারছেন।
কার্ড ডিটেইলস এ ক্লিক করলে কিন্তু সকল ডিটেইলস আপনি দেখতে পারবেন। কিন্তু আমি আপনাদেরকে দেখাবো না। তার কারণ আমাদের একটু প্রাইভেসি পলিসি আছে। এটা অন্যজনের অ্যাকাউন্ট সেজন্য আপনাদের দেখাচ্ছি না। তো এখানে দেখতে পাচ্ছেন কার্ডটা কিন্তু ফিউজও করতে পারবেন। এই যে এখানে ক্লিক করলে কার্ডটা কিন্তু ফিউজ হয়ে যাবে। এখানে সিটিং আছে। সিটিং অপশনে ক্লিক করে আরো কিছু বিষয় আছে যেগুলো কার্ডের কালার চেঞ্জ করতে পারবেন, কার্ডের নাম চেঞ্জ করতে পারবেন। এগুলো কিন্তু আপনি ছোটখাটো বিষয়গুলো আপনি খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু কাজ করে নিতে পারবেন। তারপর এখানে ট্রান্সেকশন গুলো দেখাবে। এখান থেকেও দেখে নিতে পারবেন। তারপর আরেকটা যেটা বিষয় যেটা আপনি আরেকটা নতুন কার্ড নিতে চান। সেজন্য যেটা করতে হবে আপনাকে নিউ কার্ড অপশনে চলে আসতে হবে। আসার পর এখানে ক্লিক করবেন। করার পর এখন যেটা দেখতে পাচ্ছেন যে লোড অ্যামাউন্ট। আপনাকে নতুন কার্ডের জন্য USD $25 কিন্তু আপনাকে পে করতে হবে। তাহলে কিন্তু আপনি একটা নতুন কার্ড পেয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন এখানে $25 যদি আপনার অ্যাকাউন্টে থাকে তাহলে কিন্তু আর $4 আপনার ফি কাটবে। মোট $29 টোটাল টোটাল টু পে $29 কিন্তু আপনার একটা কার্ডের জন্য কাটবে এই PayPal এখন। আগে কিন্তু ফ্রি ছিল, এখন বর্তমানে $25 কিন্তু কাটবে। তো PayPal এই ভিসা কার্ডটি নিতে হলে। তো এই হচ্ছে অবস্থা। আ PayPal বিষয়ে আপনাদের বিস্তারিত সব বিষয়ে আলোচনা করলাম। তারপরেও কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো বিষয় আপনাদের জানা থাকে, জানতে ইচ্ছে করে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত একটি সাবস্ক্রাইব করবেন এবং আমার Facebook পেজ রয়েছে এখানে একটি আ লাইক দিয়ে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ টেক ভিডিও দেখার জন্য। যারা ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।